নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। বৈশাখী শর্টস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও কালকের থেকে একটু ভালো আছি, তবে সারা রাত প্রচণ্ড কষ্ট হয়েছে ঠান্ডায়। এই যে ঠান্ডাটা লেগে গিয়ে যা অবস্থা হচ্ছে, প্রত্যেকের হচ্ছে। তোমরা সবাই খুব সাবধানে থাকো। আমার তো ছোট বাচ্চা আছে, কত সাবধানে থাকি, তারপরেও ঠান্ডা লেগে যাচ্ছে। যাই হোক, তো সারা রাত ঘুমাতে পারিনি বলে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর তাই জন্য ব্লগটা আজকে অনেকটা দেরি করে স্টার্ট করছি। তো চলো, তোমাদের সাথে আরও অনেক কথা বলবো। কি বলো তো, ঠান্ডা লেগেছে জানি, ওষুধ খেলে কী বা সর্দির কী বা ওষুধ খাবো, একটু ড্রপ দিচ্ছি আর হয়তো প্যারাসিটামল, তাও খেতে আর ভালো লাগে না। ঠিক প্রেগনেন্সির সময় থেকে ওষুধ খেয়ে যাচ্ছি, তারপরে হলো গল ব্লাডার স্টোন, তার অপারেশন, তার আবার ওষুধ, আর ভালো লাগছে না ওষুধ খেতে। তাই ঠিক করেছি ওষুধ আর খাবো না, ও এমনিই ঠিক হয়ে যাবে। জানি ছোট বাচ্চা আছে, তাও ওই জন্য আমি ওকে বেশি কোলে কোলে এখন নিচ্ছি না, নিজের কাছে কাছে খুব একটা বেশি রাখছি না। তাও কি করব, বাচ্চা মানুষ থাকতে চায় কোলের কাছে, মাকে ছাড়া কি থাকতে চায়? আমার মা নিচ্ছে, আমার মাই এখন নিয়ে নিয়ে থাকছে। তাহলে তো মায়েরও তো সংসারে অনেক কাজ, আমি তো এখন এখানে কিছু করি না সেরকম, মা মেয়েকেই নিয়ে থাকি। মাই সব কিছু করে, রান্না বান্না, ঘর পরিষ্কার করা, সব কিছু এভরিথিং যা যা করার হয়। আর একটা খবর দিয়ে রাখি, আর একটা সপ্তাহ মতন আমি এখানে আছি, তারপরে আমি বাড়ি চলে যাব। তো সেই সব কিছুই তো আমাদের দেখাবো। মনটা একটু খারাপ আছে, ঠিক আছে, চলো। এরপরে আবার ফিরে আসবো একটু পরে তোমাদের সাথে কথা বলার জন্য। দেখো বন্ধুরা, আমার মা মেয়েকে নিয়ে এখন ঘুরছে, বাইরে ঘুরছে, খুব ভালো। যেই ঘরে ঢুকবে একটা মজা দেখাই, আমার একটুখানি ঘরে নিয়ে আসো তো। যেই ঘরে ঢুকবে ওর রকম দেখবে সবাই। নিয়ে বসে পড়ো। শুরু হয়ে গেছে। কি ঘরে ভাল লাগছে না, শুধু বাইরে ঘুরবো? কে এত বাইরে ঘোরাবে সব সময়? কিছুতেই বসবে না, না ওকে নিয়ে ঘোরাও, কিছুতেই ঘরে বসবে না। বন্ধুরা, আবার ফিরে এলাম বিকেলে, এখন বাজে 4টে, 4টে না 4:30। তো আজকে দুপুরবেলাতে একটু ঘুম হয়নি, ঘুমাবো বলে সবের শুয়েছি, আর ব্যাস মেয়ে জেগে গেছে। এখন মেয়েকে নিয়ে বসে আছি। এই মামা, কিছু বলবে? মাসিমণিদের কিছু বলবে? আঙ্কেলদের কিছু বলবে তুমি? ও এখন খেলা করছে। বিকেলবেলা তোমরা সবাই কি করছো অবশ্যই জানিও। আগে বিকেলবেলাটা দুপুরের পরে খাওয়া দাওয়া করার আগে ঘুমাতাম, কিন্তু যবে থেকে আমার এই পুটকুসোনাটা হয়েছে আর আমার দুপুরের ঘুম হয় না। মা হলে কত কিছু ত্যাগ করতে হয়, আস্তে আস্তে সব শিখছি। ও সোনা, ও সোনা, সোনামণি, ওকে নিয়ে এখন খেলতে হবে। ওকে, ওর বায়না হচ্ছে ওকে নিয়ে বাইরে ঘুরতে হবে, কিন্তু এখন তো ঠান্ডার সময়, বলো বাচ্চাদের এখন বাইরে নিয়ে ঘুরলে তো ঠান্ডা লেগে যাবে। এই কিছুদিন আগেই খুব সর্দি কাশি, শরীর খারাপ খুব হয়েছিল। ও তো ডাক্তার দেখিয়ে, দুটো ডাক্তার চেঞ্জ করে দেখিয়ে তারপরে ঠিক হয়েছে। আর ওর সেই বায়না বাইরে ঘুরবে, শুধু বাইরে ঘুরবে। একটু বড় হচ্ছে তো আসলে, ওই জন্য। কি মামা, ওরম করতে নেই, দেখো দেখো দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। দুপুরে আজকে খেতে বসেও কিচ্ছু ভালো লাগছিল না। মা করেছিল ট্যাংরা মাছের ঝাল, ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের একটু মাখা মাখা তরকারি মতন,
তারপরে মোচার ঘন্ট, কিছুরই স্বাদ পাচ্ছি না। কোনটার যে কী টেস্ট আমি কিছুই বুঝতে পারছি না। সব বন্ধ, যেরকম কান পুরো বন্ধ হয়ে আছে, সব কিছু যেন কম কম শুনছি মনে হচ্ছে, সেরকম জিভে কোনো স্বাদ নেই। ওফ, শীতকালটা আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই ঠান্ডা লেগে যাওয়ার জন্য একদম ভালো লাগছে না। গরমকালে ওরকম প্রচুর কষ্ট হয়, কিন্তু তবু এই সর্দি কাশি এগুলো তো হয় না। শীতকালটাতে এই এক সমস্যা, আর বাচ্চাদের তো বিশেষ করে। কি করে রাখবো, ভয়ও লাগে ঠান্ডায়। মাম্মা, চলো আমি তাহলে আমার মেয়ের সাথে একটু খেলা করি, সময় কাটাই, ওর বায়নাটা একটু মেটাই। বাইরে যাব না, এই বারান্দাটাতে নিয়ে ঘুরবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, এখন খেলা করছে, আর আমাদের বিছানার কোনো হাল নেই, এখন সব এলোমেলো হয়ে আছে, গোছানোর সময়ই হচ্ছে না। কি করছো মামান? আর আমি পুরো ঠান্ডায় জড়ো হয়ে গেছি, কি বলবো আর। আমাদের এখানে ঠান্ডা অত বেশি পড়ে না, কিন্তু আমার অল্প ঠান্ডাতেই প্রচণ্ড ঠান্ডা লাগে। তোমাদের যেখানে থেকে দেখছো সবাই, তাদের সেখানে কীরকম কীরকম ঠান্ডা, কতটা টেম্পারেচারে পড়ে সবাই জানিও। আমাদের এখানে যেহেতু হাওড়া সাইড এটা, তাই জন্য ঠান্ডা পড়ে, কিন্তু অতটাও নয়, কিন্তু আমার প্রচণ্ড এতেই আমি কাবু হয়ে যাই। চলো একটু সময় কাটাই আমার মেয়ের সাথে, আবার পরে কথা বলবো তোমাদের সাথে। তো এখন বাজে রাত্রি 11টা, এখন এবার আমরা সবাই শুয়ে পড়েছি, আমিও শুতে যাচ্ছি। আমার মেয়েকে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, কিন্তু তার ফলাফল এখনও পর্যন্ত এটাই। যাই হোক, অনেকটা রাত্রি হয়েছে, তোমরা আশা করি সবাই শুয়ে পড়েছো, এখন আমিও শুয়ে পড়বো। সবার শেষে একটাই কথা বলি, আমার সারাদিনের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই ব্লগ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, পছন্দ আসলে লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো সবসময়, আর অনেক বেশি শেয়ার করো। টাটা, গুড নাইট এভরিওয়ান, টাটা।